নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমার বাড়িতে ঠাকুর তৈরি হয়। আমি প্রত্যেক দিন আসি ইউটিউবে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী এবং স্বামীজির বই পাঠ করতে। তো এখন আমি এই মাকে সাজানোর কাজ নিয়ে প্রচণ্ডই ব্যস্ত, তাই বেশ কিছুদিন যাবৎ আমি আসতে পারিনি। তো আজকে আমি আমার সব ঠাকুরের সাথে ছবিটা দিলাম। দেখুন, এগুলো হচ্ছে আমার বাড়ির দুর্গা ঠাকুর। এই যে এক চালচিত্র ঠাকুরও আছে, এগুলো এক চালচিত্র ঠাকুর বলে। এখন সবে চোখ দেওয়া হচ্ছে। কালকে তো মহালয়া গেছে, কালকে কিচ্ছু করতে পারিনি, এত কাজের চাপ। আর এবারে তো কি বিশ্বকর্মা পুজো থেকে একদমই কম সময়, সেই জন্য কি হচ্ছে যে একদম কম সময় বলে আমাদের কাজের সময়টাও অনেকটাই কম। দেখুন, কালকে থেকেই চোখ দেওয়া শুরু হয়েছে। কালকে থেকে কিছু কিছু চোখ দেওয়া হয়েছে, দেখাতে পারছি না বোধ হয়। এই সময়টা আসলে আমরা নিজেদের সাথে এক প্রকার যুদ্ধ করে কাজকর্ম করি, কারণ মাকে সাজানোর তাগিদটা আমাদের সবচেয়ে বেশি, যে এই কম সময়ের মধ্যে আমরা মাকে কতটা সুন্দর করে সাজাতে পারবো, এবং যারা আর কি ঠাকুর আমাদের কাছ থেকে নিয়েছে, যেসব কাস্টমার, তাদেরকে আমরা কতটা খুশি করতে পারবো, একমাত্র উদ্দেশ্য আমাদের এখন কিন্তু এটাই থাকে। আমরা খুব আনন্দের সাথে এই কাজগুলো করি। যেমন আমাদের সাথে আমাদের কারিগর থাকে, কারিগর কাপড় পরিয়ে দেয়, চুল দেয় ঠাকুরের। মাটির কাজ তো পুরোই কারিগরেরা করে, আর যেটা বাকি টুকটাক রং করা আমার হাজব্যান্ড নিজে চোখ দেন। এছাড়া আমার ছেলেরাও কাজকর্ম করে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, সবাই আমাদের বাড়ির। এই যে দেখুন, এটা কাপড় পরানো হচ্ছে, এটা ছোট এক চালচিত্র ঠাকুর। আমার ঘরে বড় ঠাকুর 11টা, আর এই ছোট ঠাকুর আছে 5টা বড় ছোটো ঠাকুর, মানে এক চালচিত্র আর কি। তো সব ঠাকুরই পঞ্চমীর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কাস্টমারের হাতে। তো এই যে সময় অল্প কদিন, বিশ্বকর্মা থেকে মাত্র আমরা 9 দিন সময় পাই, মানে পুরো ঠাকুরটা কমপ্লিট করার জন্য। এই 9 দিন আমরা কিন্তু প্রত্যেকটা দিন ভোর রাত্রে শুই, এমনকি শেষের দিক যত দিন এগিয়ে আসে তত বোধহয় আমার ছেলেরা তো না শোয়ার মতন পুরো শোয় না, রাত্রিবেলা সাজাতে চলে যায়। যেসব ঠাকুরের সাজ আর কি একটু ভারী, বেশি বড়, সেই সব সাজগুলো না প্যান্ডেলে গিয়ে সাজিয়ে আসতে হয়। তো কারিগরদের সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলে থাকে, তারা যায়, গিয়ে সাজিয়ে দিয়ে আসে। এবং আমাদের এটাই চেষ্টা থাকে যে আমরা মাকে কতটা সুন্দর করে সাজাতে পারবো। তো মাকে সাজাবো, মা চলে যাচ্ছে, বাড়ি ফাঁকা হয়ে যায়, এটাতেও যেমন একটা মন খারাপ লাগে যে এই কটা দিন আমরা কী হারে পরিশ্রম করে মাকে সাজালাম সুন্দর করে। এটা দেখুন, তাহলে বুঝতে পারেন যে সমস্ত গয়নাগাটি লাগানো হয়ে গেছে। এবারে আস্তে আস্তে মা প্যান্ডেলে যাবার পথে, কাস্টমারও চলে এসছে নিয়ে যাওয়ার জন্য আর কি। তো এরকমই ব্যাপারটা, যখন চলে যায় ঘরটা পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু অপর দিক থেকে ভাবলে তখন কিন্তু আমরা প্রত্যেকেই আশা করি যে যাতে সব ঠাকুর আমাদের চলে যায়, কারণ এখান থেকে আমাদের একটা উপার্জনের জায়গা, এটা আমাদের একটা বড় উপার্জনের জায়গা। সেই জন্য আমরা মন থেকে তো চাইবই যে আমাদের সব ঠাকুর যেন বিক্রি হয়ে যায়। শুধু আমি বলে না, বা আমি বা আমার বাড়ির ফ্যামিলি তা নয়, এটা প্রত্যেকটা যারা ঠাকুর বিক্রি করে, যারা প্রতিমা শিল্পী, তারা প্রত্যেকের তাই। আর আমি সবসময় এটাই বলে থাকি, এর আগে অনেকবার আমার চ্যানেলে বলা আছে যে এই কাজটার সাথে, এই যে পুজো আসছে, পুজোর সাথে না প্রচুর মানুষের রুটি রুজি কিন্তু জড়িয়ে। যারা দেখুন এই যে সাজ তৈরি করে, শোলার সাজ, আবার যারা পট তৈরি করে, যে পিছনে দেখুন চালচিত্র পিছনে যে পট দেওয়া আছে, সেই পট, রং, প্রচুর মানুষের রোজগারের সাথে জড়িয়ে আছে। তো মা যেমন আসে দশভুজা মা, তেমনি 10 হাত দিয়ে প্রত্যেকের ইনকামের একটা রাস্তা করে দেয়। তো প্রত্যেক মানুষকে অনুরোধ করব যে সবাই যেন সুষ্ঠুভাবে এই যে ঠাকুর নিতে এসে কোনো ঝামেলা না করে সুষ্ঠুভাবে যেন